ভিডিও করা হয় না। না রে ভাইয়া, আমি তো গতকালকে সাইম করণ মেরে দিয়ে কিনছি হচ্ছে অ্যাপেক্স ফুড খাদ্য ভালো তো করেছেন, 246 করে। সুন্দর করেছেন। অ্যাপেক্স ফুড, ফুড তো ভালো ভালো পজিশন। আমার তো ভিডিও ছিল শেয়ারটা নিয়ে, শেয়ারটা মুভমেন্টে আসতে যাবে, শেয়ারটা উপরের দিকে, ভালো ভলিউম, গুড ভালো শেয়ার। হয়েছে। হ্যাঁ, স্যাম কটন বিক্রি করেছেন, এটাও ভালো সিদ্ধান্ত হয়েছে। 30 টাকা 80 পয়সা করে বিক্রি করছি, ভালো হুম হুম বিক্রি হুম করছি। হুম 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 হুম। সায়ন কটন এখানে আপনাকে কিছুদিন জ্বালাবে, ও ভালো হবে, কিন্তু কিছুদিন এখানে ভোগাবে, ভোগায় ও এখানে কিছু ভাইয়া সাইম করণ তো সময় 20 টাকা, তখন সাইম টেক্স 15 টাকা। হুম সাইম হুম টেক্স অলরেডি সাইম করণ শুয়ে ফেলছে। হুম হুম হুম। তো এই আর হচ্ছে কিনছি হচ্ছে ভাই অবস্থা। মুন্নু সিরামিক কিনছি, মুন্নু সিরামিক ভাই, মুন্নু সিরামিক ঠিক আছে। মন্নু 82 টাকা সিরামিক, 70 পয়সা করে। মন্নু সিরামিক, মন্নু সিরামিক আমি একটু এটা পরে স্লো, টানতে পারে না। পরে কেনার পক্ষপাতী আশিক। এই শেয়ারটা আমি 85 টাকা 86 টাকা স্লো। পার করার পরে আমি শেয়ারটা কেনার পক্ষপাতী, এই মুহূর্তে আমি এই শেয়ারটা কেনার পক্ষপাতী না। কেমন, আহ, হয়তো জি জি। ভালো হবে, কিন্তু এখনো কনফার্মেশন নাই, ও বারবার এখানে এসেই বাধাগ্রস্ত হচ্ছে। তো পড়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাপার। তো অ্যাপেক্স ফুডটা ভালো হয়েছে, অ্যাপেক্স ফুড শেয়ারটা, অ্যাপেক্স গ্রুপের মধ্যে অ্যাপেক্স স্পিনিং টানলো, অ্যাপেক্স ফুড টানলো, অ্যাপেক্স টানার এটার খবর কি দেখি। অ্যাপেক্স ট্যানারি শেয়ারটাও চেষ্টা করছে খুব, এটাও সম্ভবত ভালো হবে ট্যানারিটা। উঠবে। চেষ্টা করছে, খুবই চেষ্টা করছে ওঠার জন্য, অ্যাপেক্স ট্যানারি চেষ্টা করছে। ও ভাইয়া, আর যে বিতর্কিত সে আনোয়ার, ও তো আপনার সুন্দর, ওই সেই আপনার 81 টাকা থেকে কিন্তু আবার সে ঘুরছে এখন। ট্রায়াঙ্গেল কি ব্রেক করবে নাকি এইবার, আনোয়ার নাকি না এখন গ্যালভানাইজিং এর ক্ষেত্রে, দরকার নাই, আনোয়ার গ্যালভানাইজিং দেখতে এর থাকি। ক্ষেত্রে আশিক যেটা লাগবে সেটা হচ্ছে আমার ভলিউম লাগবে। বুঝতে পারছেন এই জায়গাতে, ভলিউম নাই। এটা খুবই জি জি। স্বাভাবিক। এই জায়গাতে যেটা আসছে ট্রায়াঙ্গেলে, আপনি ট্রায়াঙ্গেলটা সবাই দেখতে পাচ্ছে, এই ট্রায়াঙ্গেলে আসার পরে সেই রকম আচরণই করবে, সে ধূপ করে ট্রায়াঙ্গেল ব্রেক করবে না। কিন্তু যদি সে ট্রায়াঙ্গেলটা ব্রেক করে ফেলে দেয় এই 82 টাকা, তাহলে পরে একদম 74 টাকা 75 টাকা রেটে এসে সে একটা রিটেস্ট করে আবার নিচের দিকে নামবে। মানে ও এমন জায়গাতে দাঁড়ায় আছে যে একদম আর এক পা যদি পিছন দিকে দেয় তাহলেই নিচের দিকে পড়ে যাবে, ওকে এখান থেকেই ঘুরতে হবে। ডু অর ডাই সিচুয়েশনে পড়ে গেছি শেয়ারটা। হুম, আহ, দেখি আমি একটু বুঝছি। দাঁড়ান, এটার আমি ইন্ডিকেটর তো ভলিউমগুলো সুন্দর, আহ, কমে আসছে, এটা একটা ভালো লক্ষণ যে একদমই একদমই ঠিক, শেয়ারটা কোনোভাবেই দেখেন এই জায়গাটা নিচে নামা যাবে না, 82 টাকার নিচে নামা যাবে না। আপ্রাণ চেষ্টা করছে সে না পড়ে যাওয়ার জন্য, বুঝছেন মানে জি জি আমরা জি জি। আমরা যখন একটা জায়গাতে পিস লেখায় পড়ে যাই, তখন আমরা খুব আপ্রাণ চেষ্টা করি না কোনো কিছু ধরে দাঁড়ায় থাকার জন্য। তো হ্যাঁ, দাঁড়ায় থাকার জন্য। আনোয়ার গালভানাইজিং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যে ও বুঝতে পারছে, আনোয়ার গালভানাইজিং এর পিছনে যারা আছে তারাও বুঝতে পারছে যে 82 টাকা ভাঙলে পরে কি হবে, তারা না ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যদি সামাল দিতে পারে তো ভালো, আর সামাল দিতে না পারলে পরে শেয়ারটা নিয়ে ভোগান্তি আছে আরো, দেখা যাক। আহ, ভাই আর ওই তমিজ টেক্সটাইলটা, ভাইয়া তমিজ। তামিজ টেক্সটাইল, তামিজুদ্দিন টেক্স শেয়ারটা আমার কাছে খারাপ লাগেনি ওভারঅল। কেমন, এই শেয়ারটা, এই শেয়ারটা জি ভালো। জি। আমাদের প্রাথমিক টার্গেট হবে শেয়ারটাতে 140 টাকা, ডেফিনেটলি 140 টাকা হবে আমাদের প্রাথমিক টার্গেট। 140 টাকা পার করার পর শেয়ারটা আনলিশ হবে এবং শেয়ারটা খুব ভালো হবে তখন। আপাতত টার্গেট 40 টাকা, এই শেয়ারটা 40 টাকা পার করে দেন, তারপরে দেখেন ও ও, কোথায় যায়। আর আপনার শেয়ার গুলো তো সেই ওই যে যেগুলা মানে আমার কাছে মনে হচ্ছে যে ছোট শেয়ার, ওই বড় শেয়ার তো অনেকদিন টানলো, একটু ছোট শেয়ার দিকে যায় কিনা মার্কেট, একটু যেমন গোল্ডেন সন, আপনার সেই শেয়ার 1-1.5 টাকা দিয়ে দেয় কিনা, গেল, গোল্ডেন সন, বিডি গোল্ডেন থাই। সন, কারণ বিডি ওয়ার্ল্ডিং প্রচুর বাড়লো, তাতে বিডি থাইটা এক জায়গায় মানে জীবন গোল্ডেন পাচ্ছে। গোল্ডেন সান কোনো অবস্থাতেই, গোল্ডেন সানে তো আমরা কিনে স্টপ লস নিয়ে বের হয়ে গেছি সেটা থেকে। গোল্ডেন সান কোনো অবস্থাতে, আপাতত টার্গেট আমার গোল্ডেন সানের 11 টাকা 11.5 টাকা, গোল্ডেন সান 11.5 টাকা 11 টাকা। পার না করলে কোনোভাবেই এন্ট্রি দেওয়ার পক্ষপাতী আমি এই মুহূর্তে না।
হ্যাঁ, শেয়ারটা খারাপ না কিন্তু। কিন্তু এই ধরনের শেয়ারগুলো কিনলে পরে কতদিন আমি আটকায় থাকবো এই জায়গাতে ঠিক জানা অনেক নাই। সময়, হ্যাঁ অনেক সময়। জানা নাই আর তো মার্কেট তো, আর মার্কেট হচ্ছে গেল, মার্কেট হচ্ছে ভাই আর তো আপনার আপনার টার্গেট হিসাবে আর 120, 30, 150, তা আপনার হচ্ছে এই সুযোগের মধ্যে উম, যতটুকু কামাই নেওয়া যায়, না কারণ স্লো না দিলে না তখন তো আবার না, আপনি মার্কেট মার্কেট ভালো হবে। মার্কেট ভালো হবে, মার্কেট বেশ ভালো ভালো হবে না। হবে। মার্কেট নিয়ে আমি কখনোই ঘাবড়াইনি। মার্কেট নিয়ে যারা না বলছিলেন তো, যে 4800 ভেঙে যাবে, 4600 ভেঙে যাবে, তাদের সাথে আমি কখনোই একমত হইনি। একমত না হওয়ার কারণও ছিল। কেমন একমত না হওয়ার কারণও ছিল? সেটা হচ্ছে যে মার্কেট আপনার ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, একটা প্রশ্ন হচ্ছে যেখানে 90%, 90 না, আমার কাছে মনে হচ্ছে যে 95% অ্যানালাইসিস যারা করে, মানে আমি যতটুকু দেখি শেয়ার মার্কেট মানে ফেসবুকে, ইউটিউবে, তো 95% এর উপরে, মানে 95 না, শুধু আপনি বাদে সবাই বলছে মার্কেট পড়ে যাবে, আপনি বাদে। তো আমি অবাক হইলাম যে হচ্ছে গেল মিজান ভাই বলেন, আপনার হচ্ছে ওদিকে আপনার ওই কি বলে ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ বলেন, এই প্রত্যেকটা মানুষ যারা অনেক বেশি পুরনো, প্রত্যেকে একই কথা, তারা প্রত্যেকে একই সেই 4 টাকায় দিছে সিচল। হ্যালো, হ্যালো। আপনি কিভাবে ধরলেন ভাই? এই ডেটটা আমাকে একটু জানাইতেন যে না হচ্ছে আশিক, কেমনে সম্ভব? আমি আমি এই মার্কেটে সবচেয়ে পুরাতন মানুষগুলোর মধ্যে একজন। আমি হ্যাঁ, 2010 সাল থেকেই ট্রেডিং এ আছি। যাদের কথা বললেন তাদেরও কারো কারো আগে থেকে আমি মার্কেটে আছি। মাঝখানে ওই একটা পোর্টফোলিও ম্যানেজার হিসেবে জব করতাম এক জায়গাতে। মাঝখানে কিছুদিন ফেসবুকে, ইউটিউবে অতটা সরব ছিলাম না। বলতে গেলে পারে যারা অ্যানালাইসিস গুলো নিয়ে আসে ফেসবুক, ইউটিউবে, তখন তো ইউটিউবে ফেসবুকে অ্যানালাইসিস করা হতো না, ফেসবুকে করতে হতো। তাদের মধ্যে প্রথম দিককার মধ্যে আমি একজন। তো যাই হোক, তো দেখেন এই মার্কেট 2000 কত সাল থেকে 2009 সাল থেকে শুরু করে বিভিন্ন টাইমে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্সে মার্কেট বারবার সাপোর্ট পেয়েছে, বারবার। এখানে একবার যখন করোনার আচ্ছা, সময় শুরু হলো 2020 সালে, যখন গোটা গোটা পৃথিবী থমকায় গিয়েছিল, যে গোটা পৃথিবী থেমে গিয়েছে, কোথায় যাবে, তেলের দাম মাইনাসে নেমে গিয়েছিল। আমি ইন্টারন্যাশনাল ফরেক্স মার্কেটে জি, তাকায় তাকায় দেখছিলাম যে ব্যারেল তেলের দাম মাইনাস হয়ে গিয়েছিল। আমি মানে প্রথম দেখলাম যে একটা প্রাইজের দাম মাইনাস হতে পারে। সেরকম সময়েও আমাদের মার্কেট এই লাইনটাকে বাহ বাহ। সম্মান করেছে। কত এটা, 3900 এরকম জায়গাতে মার্কেটকে রেসপেক্ট করেছে। তো আমি খুবই কনফিডেন্ট ছিলাম যে এবারও করবে এই জায়গাটা রেসপেক্ট। সেটা কত ছিল, 4800, 4600, 50 থেকে 4700 এরকম জায়গা। যদি এটা ভেঙে যেত, তাহলে পরে যারা মার্কেট মেকার আছে তাদের পক্ষে এই মার্কেটটাকে উপরের দিকে তোলা অতটা সহজ হতো না। ওরা এটা জানে। অনেক অনেক পোর্টফোলিও ট্রিগার হয়ে যেত, শর্ট সেলের আওতায় পড়তো, ফোর্স সেলের আওতায় পড়তো। সুতরাং এখান থেকে মার্কেট ঘুরে যাবে এটা প্রত্যাশিত এবং প্রতীক্ষিত ছিল। আর খুব অল্প সময়ের মধ্যেই এই মার্কেটকে আপনি 6780 থেকে 6800 এই লেভেলে দেখতে পাবেন। কারণ এটা একটা বায়োল্যাটারাল প্যাটার্ন। এই প্যাটার্নগুলোতে প্রাইস ডেফিনিটলি ইন্ডেক্সের মার্কেট আবার একবার কি বলেন ভাই? 6800 এরকম জায়গাতে দেখতে পাবেন। কবে দেখতে পাবেন? এটা 1 বছরের মধ্যে দেখতে পাবেন, না 1.5 বছরের মধ্যে দেখতে পাবেন, না 6 মাসের মধ্যে দেখতে পাবেন, সেই টাইমটা আমি আপনাকে বলতে পারবো না। তবে কিন্তু মার্কেটকে আপনি, আনুমানিক ধারণা 2 বছর, আনুমানিক ধারণা 2 বছর। তবে না অত সময় নাও লাগতে পারে। আপনি মার্কেটকে 6800 এরকম রেঞ্জে দেখতে পাবেন ইনশাআল্লাহ, এবং 6800 যদি মার্কেট ক্রস করতে পারে, তাহলে পরে মার্কেট আরো মানে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এটার একটা বড় কারণ হচ্ছে যে পার্শ্ববর্তী দেশগুলোতে মার্কেট 300 গুণ 400 গুণ বেড়ে গিয়েছে। সে তুলনায় আমাদের দেশের মার্কেট একটা চক্রের মধ্যে ঘোরাফেরা করছে, একটা লুপের মধ্যে আছে। লুপটা কতটুকু? লুপটা জি, হচ্ছে উপরের দিকে 8700, আর নিচের দিকে আপনার 700। মোটামুটি 3600 এরকম জায়গার মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে। এই লুপ থেকে মার্কেট বাড়াবে কোনো না কোনো সময়। আপাতত ওই লুপ থেকে মার্কেট বাড়াক বা না বাড়াক, আমরা যেমন এখানে একবার মার্কেট দেখতে পেয়েছি, এখানে একবার মার্কেটকে দেখতে পেয়েছি, সুতরাং খুব লজিক্যালি মার্কেটকে আমরা এখানে আরেকবার দেখতে পাবো। সেটা কত, 6780, 6800, পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়াটা খুব টাফ। তো এরকম জায়গাতে মার্কেটকে আমরা একবার ইনশাআল্লাহ সামনে দেখতে পাবো। এই আমি আশা করি খুব বেশি দিন লাগবে না এখানে আসতে মার্কেট, এবং যাক, খুব বেশিও তো বলছি না আলহামদুলিল্লাহ। আমি, মোটামুটি ভাবে 1800 পয়েন্ট, 1900 নিরাপদ। পয়েন্টের একটা আপ মুভ, এটা খুব বেশি প্রত্যাশাও হচ্ছে না আমার নিশ্চয়ই।
যাবে এই জি জায়গাতে জি জি মার্কেট ইনশাআল্লাহ। আর মার্কেট যে ভাঙতে পারবে না 4000 4600, 4600। আমি তো আশা করেছিলাম মার্কেট 4800ই ভাঙবে না এবং ভাঙতোও না। হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ লোন হ্যাঁ। টোনের নিয়ে একটা প্যানিক তৈরি হয়ে গেল বাজারে, প্যানিক তৈরি হয়ে গিয়ে মার্কেটটা এই জায়গাতে ব্রিচ করলো। তা না হলে মার্কেটের পক্ষে আমি আমার স্টুডেন্টদেরকে একদম কাগজ কলম দিয়ে দেখাই দিচ্ছিলাম যে কি জন্য এই জায়গাটা ভাঙতে পারতো না। এই আপনার 4800, এই যে ক্যান্ডেলটা দিয়ে ভাঙছে সেটা একদম প্যানিকড ক্যান্ডেল। সাধারণ পাবলিক প্যানিকড হয়ে তাদের হাতে থাকা শেয়ারগুলো, পোর্টফোলিওগুলো তুলেছে এবং বিক্রি করেছে। তো ওই প্যানিকডের হিসাবটা আনাটা একটু কঠিন চার্টে। এবং দেখেন পরবর্তী পর্যায়ে আমি যে জায়গাতে দাগায় দেখাচ্ছি সেই জায়গাতেই হ্যামার তৈরি করে মার্কেট উপরের দিকে উঠছে। এই যে এই হ্যামারটা ওই জায়গাতেই তৈরি হয়েছে, যেটা আমার প্রত্যাশিত জায়গা ছিল সেকেন্ড টাইম এসে। তো ওভারঅল মার্কেট নিয়ে ঘাবড়ায় না, মার্কেট টানায় একবারে উপরের দিকে উঠে 6800 চলে যাবে, এটা যেমন ভাবাটা অবাস্তব বোকামি হবে। মার্কেট বাড়বে কমবে বাড়বে জি জি কমবে জি। এভাবে করতে করতে মার্কেট এক সময় 6800 এই লেভেলে যাবে ইনশাআল্লাহ। আপাতত টার্গেট থাকলো, হয়তো সময় লাগবে 1 বছর 1.5 বছর। থ্যাংক ইউ ভাই, শুনে তো ভালো লাগছে মনটা খুব। এবং 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 যারা বর্তমান সময়ে আছেন, যেমন আপনি শুরুতেই বললেন গোল্ডেন সান, তারপরে এই ধরনের শেয়ারগুলো নিয়ে যারা আছেন তারা আশা করি তাদের শেয়ারগুলো থেকে বের হওয়ার সুযোগ পাবেন। যারা অন্ততপক্ষে 20% 25% ডাউনে পড়ে আছেন বা 30% ডাউনে পড়ে আছেন, তারা এই শেয়ারগুলো থেকে বেরোনোর সুযোগ পাবেন আশা করি ইনশাআল্লাহ। কেমন? জি 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 জি। না, অনেকগুলো শেয়ার দেখলাম ভালো পজিশন নিছে, যেমন আমান ফিট। আমান মানে ফিড গুড। আমান ফিড শেয়ারটা আমি আমি দেখতেছিলাম কিছু শেয়ার, আমান ওর ফিড থেকে কিছু শেয়ার শেয়ারটা ভালো একটা। আমার আমান ফিড শেয়ারটা আমি তাকে তাকে দেখছিলাম। আমান ফিড জি। শেয়ারটা একটু ধৈর্য ধরেন, এই শেয়ারটা ভালো হবে। এই শেয়ারটা ভালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়ে আছে। আমান ফিড ইয়েস, একটু টাইম নিয়ে সেটাতে এন্ট্রি দেন, এই শেয়ারটা ভালো একটা প্রফিট দিবে। ধরেন 25 টাকা এক টানে 25 টাকাতে গিয়ে একটু কারেকশন দিবে, দিলে পরে এই শেয়ারটার উপরে দিয়ে উঠবে। গুড, আমি কয়েকটা লিখে রাখছিলাম। ধরেন আমান ফিডের কথা বললেন তো, আমান ফিড, তারপরে ইবনে সিনা। ইবনে ইবলিশ সি অনেক স্লো ইবনে ভাইয়া, শেয়ারটা বুঝছেন। স্লো কিন্তু মনে রাখেন এই শেয়ারটা 320 টাকা পার করা মাত্র শেয়ারটা দুই একটা সার্কিট দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ইবনে সিনা। তারপরে আর কি কি দেখলাম, মাগুরা প্লেক্সটা সুন্দর, মাগুরা প্লেক্স মাগুরা ফ্লেক্স। এইখান থেকে সে উঠে। মাগুরা প্লেক্স রেডি হচ্ছে শেয়ারটা, একদম রেডি হচ্ছে বললাম এই কারণেই যে শেয়ারটা একটা রিয়াকশন পয়েন্টে দাঁড়ায় আছে, এই যে এই জায়গাতে একটু বড় রিয়াকশন পয়েন্ট, এটা পার করতে দেন। কত এটা? এটা হচ্ছে 90 টাকা। না, 90 টাকা না, শেয়ারটা 88 টাকা। 88 টাকা পার করলে সেটাতে এন্ট্রি দিয়েন, আমার কথা যদি মনে থাকে আপনার, প্রফিট করতে পারবেন এই শেয়ারটাতে ঠিক। ইনশাআল্লাহ। 88 টাকা পার করবে, একটা রিটেস্ট করতে আসবে, আপনি এন্ট্রি দিবেন আর বাড়াবেন হচ্ছে 100 টাকায়, 12 টাকার একটা প্রফিট পাবেন এই শেয়ারটাতে। এটুকু জায়গার মধ্যে ভলিউম নাই, এটুকু জায়গার মধ্যে এই যে এটা পার করলে পারে 88 টাকা পার যেই করবে আপনি এন্ট্রি দিবেন, অথবা রিটেস্টে এন্ট্রি দিবেন, অথবা ডবল ব্রেকআউট নামে একটা স্ট্র্যাটেজি আছে, ডবল ব্রেকআউটে এন্ট্রি দিবেন, দিয়ে আপনার প্রফিট টার্গেট হবে যে 100 এই পর্যন্ত। একদম খুব দ্রুত পেয়ে যাবেন এই ও, প্রফিট, হাতে নাতে পেয়ে যাবেন এই শেয়ারটা। এখন এন্ট্রি আচ্ছা। দিলে পারে এই 88 টাকা পার তাহলে করতে পারবে কি পারবে 88 না, ব্রেক হোক। 88 ব্রেক করতে পারবে কি পারবে না, একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবেন। ব্রেক হয়তো করবে কিন্তু আপনি একটা অনিশ্চয়তার মধ্যে পড়বেন যে ব্রেক করতে পারবে কি পারবে না, কি হবে। আমাদের একটা প্যানেল আছে, অ্যানালিস্ট প্যানেল, বুঝছেন, ওনারা জি দুইটা জি। শেয়ার নিয়ে আসছেন, সোনালী পেপার। তো সোনালী পেপার নিয়ে তাকা তাকা দেখছিলাম যে সোনালী পেপার কি করা যায়। তা আমি ওদেরকে বললাম যে সোনালী পেপারের টার্গেট হচ্ছে 260 টাকা, সোনালী পেপারের টার্গেট আচ্ছা। 260 টাকা। এই টার্গেট এত কাছে যে আমি ওদেরকে দেখালাম উইকলি চার্ট টেনে। মানে আপনাদের ওই প্যানেলটা থাকার কারণে আমাদের সুবিধা হয় কি, একা একা মার্কেট দেখি তো সব শেয়ার অনেক সময় চোখে আসে না। যারা আমার ট্রেনিং নেয় আমার জি কাছে, জি জি, অনেক শেয়ার বাছাই করে দেয়। যারা ট্রেনিং নেয় বাছাই করে আমার দেয়। কাছে, যারা একই রকম জ্ঞান শেয়ার করেছি যাদের সাথে, তাদের মধ্যে থেকে যারা ভালো তাদেরকে নিয়ে আমাদের একটা প্যানেল আছে। তারা মার্কেট টালি করে, তারা সার্বক্ষণিক মার্কেট পর্যবেক্ষণ করে এবং এরকম সম্ভাবনাময় শেয়ার থাকলে সেটা বাছাই করে আমাদের সামনে আমাদেরকে দেখায় আর কি, সামনে উপস্থাপন করে। তো ওরা এই শেয়ারটাকে বলছে যে জি এই জি। শেয়ারটা মনে হয় খুব ভালো হবে, সোনালী পেপার। তো আমি বললাম যে সোনালী পেপারের টার্গেট আপাতত 260 টাকা +-৫।
+-5 বলছি এ আচ্ছা কারণেই যে যেমন আমি আনোয়ার গ্যালাভানাইজিং এর ক্ষেত্রে বলেছিলাম আমি এখনই সেল করে দিয়ে সরে যান। ওই শেয়ারটা তারপরেও ৩-৪ টাকা জি বেড়েছিল। জি তো ওই একদম পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়াটা সম্ভব হয় না। ২-১ টাকা ৫ টাকা এদিক সেদিক হয়। তো ৩ ডিজিটের একটা সংখ্যার ক্ষেত্রে একদম ২৬০ টাকা বলব, ২৬০ টাকাতেই শেয়ারটা বাধাগ্রস্ত হয়ে নিচের দিকে নেমে আসবে এমন নাও হতে পারে। দেখা গেল ২৬০ টাকা বললাম ৫৭ টাকা থেকেই ঘুরে গেল। ২৬০ টাকা বললাম ৬৫ টাকা থেকে ঘুরলো। জাস্ট একটু কনসিডার করে নিতে হবে এইটা। এবং এইটার টার্গেট আ মিট করে উপরের দিকে ওঠার সম্ভাবনা কম। বুঝতে পারছেন? আমরা যদি আচ্ছা আমরা যদি জি জি ফিবোনাক্কি দিয়ে যদি আঁকি ABCD প্যাটার্ন যদি আমরা আঁকি, এ হচ্ছে ABCD প্যাটার্ন আঁকি তাহলে পরে টার্গেট আসে ২৫৮ টাকা। এই হচ্ছে আপনার A আর এই হচ্ছে আপনার B ২৫৮ টাকা। আমরা যদি ফিবোনাক্কি রিট্রেসমেন্ট আঁকি তাহলেও পরেও আমরা পাবো হচ্ছে ওই ৫৮ টাকা ৫৯ টাকা। বহুবিধ রেজিস্ট্যান্সের মুখে পড়েছে শেয়ারটা এই ৬৩ টাকা পড়ে। তো সোনালী পেপারে ও এত কাছে মা বা বা আপনার প্রফিট টার্গেট যে এই জায়গাতে শেয়ারটা কেনার পক্ষপাতে। হ্যাঁ, যদি কমে পাওয়া যায় সেটা আলাদা বিষয়। ধরেন আপনি আগামীকালকে জি শেয়ারটা কিনলেন ২৩৮ টাকা ৩৯ টাকা রেটে। আপনার এই আমাদের কাঙ্ক্ষিত জায়গা ২৬০ টাকা আসতে, আসতে মাত্র ৭.৫% প্রফিট। ম্যাচিউর ডেটে ম্যাচিউর নিয়ে বের হয়ে আসাটা টাফ হবে। যাদের কাছে আছে সোনালী পেপার তারা এই শেয়ারটা ২৬০ টাকা ৬৫ টাকা এরকম জায়গায় বিক্রি করার চেষ্টা করা উচিত আমি মনে করি। কেমন? আহ ভাই সেই স্পেনের সেই ভাই কি আছে নাকি উনি সেল করে বেরিয়ে গেছিল? উনি তো কেনার জন্য বসে আছে। আমি ওনাকে বলেছি শেয়ারটা আবার যদি কখনো ২৭০ টাকা ৮০ টাকার দিকে পান তখন এন্ট্রি দিয়ে ঠেসে। আপাতত কিনেন না। তারপরে ধরেন আরেকটা শেয়ার ওটা খুঁজে বের করেছিল ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশন শেয়ারটা আমার কাছে ভালো লাগছে। ওরিয়ন ইনফিউশন শেয়ারটা আমাদের টার্গেট ৪০০ টাকা। আমি এটা আঁকায় রাখছি। টার্গেট ৪০০ টাকা। আমাদের যে এন্ট্রি দিতে হবে একটু কমে এন্ট্রি দেওয়ার চেষ্টা করতে হবে। টানের উপরে এন্ট্রি দিতে পারে স্টপ লস বেড়ে যাবে কিন্তু। আমাদেরকে চেষ্টা করতে হবে ২৫০ ও টাকা ৫২ টাকা এরকম রেটে শেয়ারটা কেনার। স্টপ লস থাকবে ২৩৫ টাকা। 1:2 রিস্ক রেওয়ার্ড 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিও হয়। ৪০০ টাকা যদি টার্গেট ধরি। কিন্তু টানের উপরে শেয়ারটা কোনোভাবেই আচ্ছা কেনা যাবে না। ভলিউম ভালো, ছোট, ছোট বেবি ক্যান্ডেলগুলো হয়েছে। বেবি ক্যান্ডেলগুলো আমাদের কানে, কানে কথা বলে। বড়, বড় ক্যান্ডেলগুলো আমাদের এক ধরনের তথ্য দেয়, বেবি ক্যান্ডেলগুলো আমাদের এক ধরনের তথ্য দেয়। তো আমি আশা করছি যে এই শেয়ারটা অন্ততপক্ষে ৪০০ টাকা এরকম জায়গায় যাওয়ার সক্ষমতা রাখে। কত কমে কিনতে পারা যায়? ৩৫০, ৩৫২ এরকম জায়গাতে। কারণ আমাদের স্টপ লস ৩৩৫। তো থ্যাংক ভাই ইউ আমার দেশ আশিক। গার্মেন্টসটা ও ভাই দেশ দেশ ভাই আমার গার্মেন্টস। দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস শেয়ারটা নিয়ে আমি একটা বড় ভিডিও করেছি আজকে ওখানে ভিডিওটা দেব তারপরে যখন আপনি জিজ্ঞাসা করলেন তারপরে ডিএসএইচ এই শেয়ারটা সুন্দর। এই শেয়ারটার ক্ষেত্রে আমি প্রথমেই যখন অ্যানালাইসিস করি আসি তখন প্রথমেই যে কাজটা করি জি সেটা জি হচ্ছে আমি টার্গেট বের করি এর টার্গেট কতটুকু ফার্স্ট এবং তারপরে আমি স্টপ লসটা ধরি যে আচ্ছা স্টপ লসটা কোথায় এই দুইটা কাজ আমি করি ফার্স্ট তারপরে আমি এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করি। দেশ গার্মেন্টস একটা ভালো শেয়ার। এই শেয়ারটা গতি পেয়ে গিয়েছে আমাদের টার্গেট হচ্ছে ১৩৫ টাকা। টার্গেট ১৩৫ টাকাতে কাছাকাছি আমাদেরকে এই শেয়ারটা থেকে কিছু প্রফিট নিতেই হবে তা না হলে পারে ও এখানে গিয়ে খাবে তাহলে আমাদের এখানে যদি ৩৫ টাকা যদি টার্গেট হয় তাহলে পরে এই শেয়ারটা ওরিয়ন ইনফিউশনের মতনই কিছু কম রেটে কেনার চেষ্টা করতে হবে কততে যদি আগামীকালকে ১২০ টাকাতে রেট বসায় রাখতে হয় যদি কেউ কিনতে চায়। স্টপ লস হবে ১১৪ টাকা। 1:2 চমৎকার একটা রিস্ক রেওয়ার্ড রেশিও চলে আসে। ম্যাচিউর ডেটেই প্রফিট অথবা আপনাকে একটা ফলাফল দেবে। এটা নিয়ে আমার আচ্ছা ভিডিও ঠিক আছে আছে ভিডিওটা নিয়ে দেখে নিন। তো থ্যাংক ইউ আশিক। জি ভাই আশিক আমার একটা ট্রেনিং কোর্স শুরু হতে যাচ্ছে আগামী ১৬ তারিখ থেকে। রমজানের আগে আর লং কোর্স শুরু করব কিনা ঠিক বুঝতে পারছি না। তবে শর্ট কোর্স ইনশাআল্লাহ একটা শুরু করব। আগামী ১৬ শুক্রবার পড়ছে ১৬ জানুয়ারি। তো আপনারা যারা জি জি আগ্রহী ট্রেনিং করতে আমাদের শর্ট কোর্সের ৩ দিনের ট্রেনিং হবে পরপর ৩ শুক্রবার অথবা এমনও হতে পারে যে সপ্তাহে ২ দিন করে নিয়েও শেষ করতে পারি। আগের ব্যাচকে আমি ৩ দিনের কমিটমেন্ট দিয়ে ৫ দিন ক্লাস নিতে হয়েছিল। ওরা আচ্ছা রিকোয়েস্ট করলো যে আমাদের ক্লাসটা আরেকটু শেখান আরেকটু অন্য বিষয়গুলো দেখান। আর তাছাড়াও দেখলাম যে না ক্লাসটা ৩ দিনে নিলে পারে ঠিক হচ্ছে না। একেবারে বেসিক কোর্স শেখানোর চেষ্টা করছিলাম। ওদেরকে ক্যান্ডেল শেখাচ্ছিলাম। ক্যান্ডেলের সাথে ভলিউমের একটা সম্পর্ক। অদ্ভুত একটা বিষয়। ক্যান্ডেল আমাদেরকে মাত্র অর্ধেক তথ্য দেয়। ক্যান্ডেল আমাদেরকে একটা গল্প বলে।
কিসের গল্প বলে? জি। বায়ার এবং সেলারের গল্প বলে যে বায়ার কতটুকু দখল করলো, সেলার কতটুকু দখল করলো, বায়ার কতটুকু উঠে গিয়ে পিছন দিকে হেঁটে আসলো, বা সেলার কতটুকু নেমে গিয়ে উপরের দিকে উঠে গেল, এই গল্পটা আমাদেরকে একটা ক্যান্ডেল বলে। কিন্তু এটা সত্যায়ন করে হচ্ছে ভলিউম। কেমন? ক্যান্ডেলটা হচ্ছে গল্প, আর ভলিউম হচ্ছে ট্রুথ। আপনি যদি ভলিউমের সাথে ক্যান্ডেলটাকে মিলাতে না পারেন, তাহলে পরে আপনি অর্ধেক তথ্য পাবেন, আর এই অর্ধেক তথ্য জি, আপনার অ্যানালাইসিস করতে গিয়ে আপনাকে মিসলিড করে দিবে। বাধাগ্রস্ত করবে। জি, 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 তা জি। আমিও দেখাই, আমি আমার শর্ট কোর্সটাতে অন্তপক্ষে এটা দেখাই যে কিভাবে গল্পটাকে আমরা সঠিকভাবে চিনবো, যে কিভাবে কোন ক্যান্ডেলটা আমাদেরকে মিথ্যা কথা বলছে, কোন ক্যান্ডেলটা আমাদেরকে সত্য কথা বলছে। এর পাশাপাশি প্রত্যেকটা চার্টে একটা রিয়াকশন পয়েন্ট থাকে, রিয়াকশন এরিয়া থাকে। সেই রিয়াকশন এরিয়াগুলোতে স্মার্ট মানি, ডিসিপ্লিন যারা ট্রেড করে তারা অপেক্ষা করে। তো আমরা যদি ওই জায়গাতে এন্ট্রি নিতে পারি, তাহলে আমরা আগায় থাকবো। এর পাশাপাশি আমি জি। দেখাই যে কিভাবে রিস্ক ম্যানেজ করবেন, কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, কিভাবে ট্রেড পরিকল্পনা করবেন, কিভাবে লট সাইজ ঠিক করবেন, কিভাবে ঝুঁকিটাকে নিয়ন্ত্রণে রাখবেন, কতটুকু শেয়ার কিনলে পারে শান্তিতে ঘুমাতে পারবেন রাত্রিবেলা, কতটুকু শেয়ার কিনলে পারে শেয়ার নিয়ে সর্বোচ্চ প্রফিট নিতে পারবেন, শেয়ার নিয়ে কিভাবে আটকায় যাবেন না বছরের পর বছর। এই বিষয়গুলো আমি এই শর্ট কোর্সে দেখানোর চেষ্টা করবো না, না, ইনশাআল্লাহ। ভালো, 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 যারা সুন্দর। যারা জি, আগ্রহী জি। আছেন আপনারা, তারা আমার সাথে যোগাযোগ করেন। আমি স্ক্রিনে না, আমার নাম্বারটা আসলেই দিয়ে দিলাম। আসলেই করা উচিত। হ্যাঁ, 01 বুঝে শুনে বিজনেস 9, করা উচিত। হ্যাঁ, না করলে পরে সমস্যা, 92193 আসলে ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম যে মানুষ 1195। জি। লক্ষ লক্ষ টাকা খরচ করবে, লস করবে, কিন্তু শিখার জন্য মানুষ একটু না, একটু টাকা শিখতে একটু মানে আসে। দিতে চায় না, মানে মানুষের শেখার আগ্রহ শিখতে। আছে। মানুষ শিখতে চায়, শেখার আগ্রহ আছে। অনেকেই শিখছেন, যারা শিখছেন তারা খারাপ করছেন না। আমি তাদেরকে কিছু কৌশল শিখাই দিই। যে আপনারা এই গুটি কয়েক কৌশল প্রয়োগ করবেন। খুব বেশি কৌশল জানার দরকার নাই। এই গুটি কয়েক কৌশল শিখেন আর সেগুলো প্রয়োগ করেন। মানি ম্যানেজ করেন, রিস্ক ম্যানেজ করেন। দেখবেন যে আপনার একটা ধারাবাহিক প্রফিট আসছে। ১ মাসে আমি 40% প্রফিট করলাম একটা শেয়ার কিনে। ধরেন জি, 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 রহিম জি। টেক্স, তারপরে অ্যাপেক্স স্পিনিং, আমাদের রহিম। দেওয়াই শেয়ারগুলো। এই শেয়ারগুলো কিনে আপনি যদি লোভে বশবর্তী হয়ে সব টাকা দিয়ে শেয়ার কেনেন, তাহলে আপনার অভ্যাস খারাপ হয়ে যাবে। আপনি তখন আবার আরেকটা শেয়ার কিনবেন, ওই শেয়ারে এমন ধরা খাওয়া খাবেন যে আপনার ১০ বছরের ব্যবসা শেষ হয়ে যাবে। তো জি, 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 জি। টোটাল এই ব্যবসাটাই হচ্ছে ডিসিপ্লিনের ব্যবসা। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের ব্যবসা। এবং পাশাপাশি কিছু কৌশলের সঠিক প্রয়োগের ব্যবসা। এর বেশি কিছু না তো। তো আচ্ছা, এই আচ্ছা। হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তো থ্যাংক ইউ আশিক। আপনার সাথে জি ভাই। অনেকদিন পরে কথা হলো। সময় মতো আপনার সাথে সময় পাওয়াই যায় না। ইনশাআল্লাহ পরে আবার কথা হবে। জি, আসসালামু আলাইকুম।